দর্শক, মনে পড়ে কি সেই দোকানদারদের কথা যাদের দিয়ে শেষ করেছিলাম প্রথম পর্ব? আজ সেখান থেকেই শুরু করছি, কিন্তু একটু ভিন্নভাবে। আজকে শোনাবো এই দোকানদারদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যিনি, সেই জাহাঙ্গীরের গল্প। কি ঘটেছিল সেদিন জাহাঙ্গীরের সাথে? কত অবস্থায় আমি আসছি, আসার পর ছেলেটাকে দেখি কান্দে। আমি জিজ্ঞাসা করি যে তো কী হয়েছে? আব্বা আমার লিটন কাকা মারছে। আমি কই ভাই আপনি আমার ছেলেটারে মারলেন কেন? মারবেন, ও আমার সাথে বেদবি করছে, ওর চা চাইলে চা দেয় না, একটা জিনিস চাইলে জিনিস দেয় না। এরপর আমি কই যে আপনি আমার দোকানের ধারে আসবেন না ভাই, আপনার কাছে আমি যে টাকা পাবো টাকাও লাগবে না, আপনি আমার দোকানের ধারে আসেন না। কওয়ার পরে আমারও বেজারভাবে মারদের। এই অবস্থায় ভাই চলে, সে একটু এলে জাফালাই দেবে, একটু এলে করবে, মানে দোকানদারি করতে, আমার ব্যবসা বাণিজ্য করতে আমার প্রচুর কষ্ট হয়। আমার এই 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 মারি এই ফাটাই ফেলাইছে। ছেলের সামনে বাপেরে মারছে, আবার বাপের সামনে ছেলেরে মারছে। এই করুণ দৃশ্য আমি যে কোন ভাষায় বলবো, এর চাই আমাকে মারিয়ে আলান, আমরা দুনিয়াতে চলে যাই। কারণ আমাকে তো কেউ নাই, আমাকে দেশের আচার বিচারও নাই, আচার বিচারও সব চলে গেছে। সে প্রভাবশালী। হ্যাঁ রে স্যার, আমরা যে রোমের পারেন হ্যাঁ এই দোকানপাট দিয়ে যান, আমার হাতে আমার কোনো আপত্তি নেই, আমরা ভিক্ষা করি খামো। হ্যাঁ, সে বলে যে আমার যে কি ও আমি জানি, আমার মন্ত্রী মিনিস্টার আমার পকেটে। দেখে মনে হচ্ছে ভাজা মাছটি উল্টে খেতে জানেন না। তবে সাধারণ মানুষকে হয়রানি করা এবং অত্যাচার করাটা রীতিমতো তার পেশা হয়ে দাঁড়িয়েছে। বারবার সে বলতেছে যে তার মন্ত্রণালয় কে আছে আমি জানি না, আমার একটা ফোনের প্রয়োজন খালি। এ তো গেল দোকানদারদের কথা। তবে এই লিটনের বিরুদ্ধে অভিযোগের পাল্লা বেশ ভারী। এবার আপনাদেরকে জানাবো স্থানীয়রা কি বলছে এই লিটনের ব্যাপারে। উনি এইখানে যত ঘরদুয়ার উড়ায়, প্রত্যেক ঘরদের টাকা চায়, না দিলে উনি তারে মারবে, খামার দেবে, মায়ের উনি গালিগালাজ করবে। ও আমার আপন চাহাতো ভাই, ও আমার আপন রক্তের চাহাতো ভাই, কিন্তু অগাত্য ভাষায় গালিগালাজ করবে, মানে ওর কথার কোনো বিপক্ষে গালি। আমার ওইখানে একটা ঘর সেই উড়ে দেয় না, সেই বন্ধ করে রাখছে। বিডায় ওই জমি জমা আছে, গাছ আছে, গাছগুলো কাটিয়ে সব লইয়ে গেছে, বুঝছেন? এইসব তার ব্যবসা বাণিজ্য। পুকুরের মাছ ধরিয়া নিয়ে গেছে, তার বিরুদ্ধে এখনো মামলা চলে, সেই মাছের মামলা। আমার বাইরে সেইখানে তারাই পিড়েছে লিটন। লিটন হালাদার আমার সম্পর্কে চাচাতো ভাই হয়। ও এমন কাজ করতে পারে না টাকার বিনিময়, বলা বাহুল্য। ও এমন নাই, একটা ঘর একটা ওর 5,000 টাকা দেবেন, একটা যে কোনো লোক হত্যা করতে পারবো। ও এত বড় দুঃসাহস, এবং সে কিন্তু মূর্খ, অথচ সে কথাবার্তা এমন স্টাইলে বলে, আর অমুক আছে তমুক আছে, অ্যাসাং আছে তেসাং আছে, দেখাই দেবে, আসলে কিছু নাই। এইভাবেও চলে, এইভাবে মানুষের ধাপ্পা দিয়া এইভাবে চলতে আছে এখানে। এবং পুরো বাজার আপনি দেখেন, পুরো বাজারটা নিয়ন্ত্রণ করে, ওর কাছে টাকা। এবং রাতে অন্ধকারে আমার আপন ভাই মেম্বার, এলাকার সাবেক মেম্বার, ওরা ট্যাডা মারছে, এখানে ট্যাডা মারছে, যার মামলা বিচারাধীন। দোকানবার ভাঙ্গে চুরি হালাই দেবে, একবার ভাঙ্গে হালাই দিছে এই লিটন, এই পুকুরের মধ্যে ফালাই দিছে, আবার খাড়া করছে। মানে এই জায়গা নিয়ে দ্বন্দ্ব ছিল, সেই জায়গায় আমরা জায়গা পাবো না, কিন্তু আমরা আবার এই জায়গা পাইছি। লিটন চাচার সাথেই হেরাই কয় যে আমি জায়গা পাবো, ঠিক আছে, সেই জায়গা আমরা আবার পাইছি। আসলেই অনেক তীব্র এবং বেশি। এদের সাথে কিছু বলা যায় না, বলতে গেলে তারা উল্টা ঘেরাও পাকড়াও করে বা বিভিন্ন কথা বলে, বিভিন্ন ক্ষমতা দেখায়। এই তার মন্ত্রণালয়ে লোক আছে, এগুলো অমানবিক। যারে তারে কেউ কোনো কথা বললে ধাক্কা দিয়ে কথা বলবে। এবার তোরে কেউ আছে, তোর লগে কেউ কথা কয়, মানে কারোর পরোয়াই নাই। দর্শক, স্থানীয়দের কথার মাধ্যমে ফুটে উঠেছে লিটনের আসল চিত্র, যার মাধ্যমে লিটনকে চেনা গিয়েছে নতুন রূপে। মনে হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের নোটবুকের মতো একের ভিতরে সব, এমন গুণে গুণান্বিত এই লিটন হাওলাদার। সবশেষ লিটনের ব্যাপারে জানতে আমরা গিয়েছিলাম স্থানীয় ইউপি সদস্যের কাছে। 7 নং কাঁঠালতলি 3 নং ওয়ার্ড ইউপি সদস্য। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর হাওলাদার। দোকানদারেরা আমার কাছে, আমি 2বার মেম্বার, 8.5 বছর মনে হয়ে গেছে, পরপর 2বার মেম্বারে। আমার কাছে বহু দোকানদারে বলছে যে লিটন এই করে। আমি কইছি ভাই লিটন যদি এই করে আল্লাহর কাছে দিয়ে তো, যেহেতু আর
কোনো বিচার আসার কেউ কোন জায়গায় যাইয়ে পায় নাই। এখন ইদানিং চৌরাস্তা একটা ছেলে জাহাঙ্গীর তার ছেলে দোকানে থুয়ে যায়। জাহাঙ্গীর আমার এই 5-6 দিন বলছে যে ভাই আমি কি করতে পারি। আমি কিছু ভাই তোমার তো তুমি কী করবা ও বিষয়ে আমি কিছু জানি না, তোমার তো তুমি যদি কোনো স্টেপ না নাও তো আমি কী করবো, আমি মেম্বার হয়ে যাই। তার ছেলেরে মারছে, তার ভাই জাহাঙ্গীরেরও মারছে। প্রতি হিসাবে যে হ্যারে হেকে ওর কোনো কথা ধার ধরে না, যদি কেউ কিছু বলে হ্যাঁ মুখ দিয়ে রাব ব্যবহার বাইরে বিভিন্ন নানান অভিযোগ আছে। এটা সত্য, আমার কাছে বহু দোকানদাররা আমার কাছে বলছে যে লিটন এই রকমের করতেছে, মেম্বারশিপ কী করতে পারি আমরা। আমি কি আপনারা বাজারে একটা কমিটি আছে, কমিটিতে বসে একটা পদক্ষেপ নেন। এই বসা হয় না। আর এক মামাতো ভাই আছে সচিবালয় চাকরি করেন, কোন ধরনের চাকরি করে সেটা আমি জানি না। তার বিরুদ্ধে যদি কেউ কোনো হুমকি টুমকি দেয় বা কোনো মামলা মোকদ্দমা যদি হয়, সে যায় আর আয় কয় আমার মামাতো ভাই হেল্প করছে। চেয়ারম্যানের যদি কেউ নালিশ লইয়ে যায় যাই দেখো মেম্বারের দ্বারে, যখন আমার দ্বারে আয় আমি কইছি যে চেয়ার মানে হে আমার দ্বারে ছাড়ছে কেন, হে নিজেই এটা বিষয়টা জিগেইবি। দর্শক, শুনলাম স্থানীয় মেম্বার সাহেবের কথা। দায় সারা বক্তব্য দিয়ে বিষয়টি এড়িয়ে গেলেন তিনি। তবে কি তিনিও জিম্মি এই লিটনের কাছে? প্রশ্ন রইল আপনাদের কাছে। দর্শক, এবার শুনব নানান অভিযোগে অভিযুক্ত লিটন সাহেবের কথা, যার কথা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছেন আপনারা। তো চলুন শুনে আসি লিটন সাহেব কি বলছে। হইলো দোকান দিয়েছে ধরেন 1 মাস হয়েছে, ওর লাগে আমার এমনি সম্পর্ক খুবই ভালো। তাই ওই ছেলেটা হইলে ফ্রি ফায়ার মোবাইলে খেলে, ওর আব্বা বলছে কি তুমি একটু এই জায়গায় আপনি আছেন সবসময় একটু খেয়াল রাখেন। 5টার দিকে হইলে ঘুমে গুন্দে উঠে আইসা ফ্রেশ হয়ে আইসা ওর দ্বারে বসি, তা মুই কইছি মনে মনে একটা চা দে, মনে কইছে চা দে মনে। সে ওই খেলতেই আছে, একটা লোক ছিল আর খেলতেই আছে, তারও আর কথা করে না। ওর কাম ওই গেমস খেলতেই আছে, মধ্যে ও খেলতেই আছে, ওটা একটা নেশা মনে হয়। চাইছে আমার কাছে, আমার এক মামা আসছে, সে আমার কাছে বিস্কিট চাইছে, আমি বিস্কিট দিয়েছি, তার মেয়ে কান্না করে তার জন্য আর একটা চিপস চাইছে, আমি তার চিপস দিছি, চা দিতে একটু দেরি হয়েছে, তারপর আমার গেট দিয়ে নয় এহেন ভাই মারছে। তা আমি কইছি এই বেদ কথা কই শোনো না একটুখানি সাইড মিলি বান্ধব, আমি তো মুরব্বী, তোর বাপের থেকে কেউ বয়স বেশি, তা তুই এরকম কথা কই, তাই চা আর খান না খাই বুঝলি বেদ। আর বাপে তো আগেই শাসন করার আমার অনুমতি দিতে, আর বাপের লাগলে ডাকিয়ে জিজ্ঞাসা, আপনি জিজ্ঞাসা নেই জিজ্ঞাসা, যদি কোনো লোক বলতে পারে যে বসা ছিল ওই জায়গায় আরো জালাল ছিল জিজ্ঞেই দেয়। তো ঘটনা হয়েছে কিছু তো লোক শত্রু তো সবাই দিনে শত্রু আছে, দিয়া চা খামু এটা খামু এইটা আপনার যদি বিশ্বাস হয় তাহলে আপনার আর আমার কিছু বলার নেই। আমি কোথায় যাবো রিক্সা যেতে পারেন না, আমি কোথায় যাবো আপনি কয় না, আমি তো দেশের বা কোন এলাকাতেই যাই না। কোনো রিক্সাওয়ালা যদি বলতে পারে আপনার সামনে, তা আমি যে বিচার আপনি আছে বাইর হোক, ও আমার গুনতে তো নেই নেই, ও আমার আপন বাইর চাচা তো বাইর না, এটা তো দেশে ওর মামু আমার আপন বাইর ছেলে। সবই মিথ্যা। আমি বলি আমাদের পারিবারিক দ্বন্দ্ব আছে জায়গা জমি নিয়ে, এটা এলাকাবাসী সবাই জানে। আমার বিরুদ্ধে আরও সে মামলা করছিল, হে মামলা সে আবার উড্ড করে নিয়েছে, এই কাগজপাতি আছে। পরে আবার এই জমি জমা নিয়ে ঝগড়াঝগড়ি আমার সাথে হয়। তার আমার এই যে ভাবি এই 5 নম্বর স্ত্রী নেশাখোর, সমস্ত বিষয়ে তার রেকর্ড আছে, আপনার ডকুমেন্টস আছে। যে দোকানদারের গতকালকে আপনি মারছেন কিনা? না এমনি ওই কথা কাটাকাটি হয়েছে, উনি তো পায়ে দাগ দেখা না দাগ ওই জন্য আমার দ্বারে আইসে খুদ দিয়া ওই বেঞ্চে বাজে, আমি পায়ে দাগে গেলে মারলে তো লাড়ি লাগবে। যে আপনি জিগান এই একজন দোকানদার আছে, এই দোকানদার আছে, ওই সামনে দোকানদার আছে, একজন এই প্রতিবন্ধী একজন দোকানদার আছে, চোখ জিজ্ঞেস করেন রাস্তা খেয়ে টাকা না দেওয়ার অভিযোগটা আপনি জিগান এই অত্র এলাকায় জিগান যদি এইটা থাকে আপনার আমার বেশ কয়েকজন অভিযোগ দিছে যে উনি মানে সদাই নিয়ে টাকা এটা দেয় না। তো আমার যারা শত্রু পার্টি হেরা দেশ, আমার যারা বিপক্ষ পার্টি তারা দেশ। দোকানদার উনি কেন আপনার পিছনে লাগবে? এটা হঠাৎ করে হয়েছে, ওর লাগে আমার লাগে তো সম্পর্ক কইলাম তুই ভালো, আমার লাগে গুড সম্পর্ক। ও দেশে এটা চাপে পড়িয়া ওই শত্রুটা আমার ভাই এটা করাইছে কোনো কথা। আমি তো আমি এই ঘটনা হওয়ার পরে একটা এই যে ঘটনা, আমি তো দুঃখিত, আমি লাঞ্ছিত, এর থেকে আর কষ্ট। আমি যেই হয়েছে আমার এলাকার লোক, তো
আমার এলাকার লোক তো, ওরা তো আমার এলাকারই ভাই বেড়াদার আত্মীয় স্বজন, ও আমার বিয়েই হয়। তো ওর লাগে আমার লাগে শত গুড়াগাড়ার লাগে আমি যে কোনো বসতে এটা কইছি, আর এটা দাবার দিছি, আমার পোলার নাতির বয়সী আরে আমি দিছি। এইটা যদি আমার অপরাধ হয়, আপনি যা খুশি এই আমার বিরুদ্ধে করেন। দর্শক, সবশেষ লিটন সাহেবের কথা এবং তার সরলতায় অবাক বনে গেছি আমি। এতগুলো মানুষের সাক্ষাৎকার, এতগুলো মানুষের অভিযোগকে চোখে আঙুল দিয়ে মিথ্যা প্রমাণ করতে চাইলেন এই লিটন, কিন্তু সেটি কতটুকু সত্য সেটি আপনারাই বিবেচনা করবেন। আর তাই এই বিবেচনার ভার আপনাদের উপর ছেড়ে দিলাম। এই ধরনের মানুষের কি বিচার হওয়া উচিত সেটি আপনারাই বলবেন। দর্শক, আজ বিদায় নিচ্ছি, কিন্তু ফিরে আসছি নতুন কোনো বিষয় নিয়ে, যেখানে থাকবে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।